আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আজকে আমি অসাধারণ একটি খাবার রান্না করেছি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে খাবারটি। আজকে আমি হাঁসের মাংস রান্না করেছি। আসলে এটা হচ্ছে দেশি হাঁস। এটা একদম গন্ধ ছাড়া, যেভাবে মানুষ রান্না করলে গন্ধ আসবে না, হুবহু ওইভাবে রান্না করেছি, কোনো গন্ধই নেই। মানে অনেকে আছে হাঁস রান্না করলে গন্ধ পায়, বাট এই রান্নাটা আমি যেভাবে করেছি কোনো রকমেরই এই চান্স নাই। যাই হোক, রান্নাটা কিভাবে করেছি অবশ্যই দেখবেন, সাথে থাকবেন আমি কিভাবে রান্নাটা করলাম মাংসটা অবশ্যই আপনারা দেখবেন। তো আমি প্রথমত কিন্তু একটা প্যানে তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি গরম মশলা এখানে অ্যাড করে দিয়েছি। গরম মশলা অ্যাড করে আমি সুন্দরভাবে একটু তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি, কারণ হচ্ছে ঘ্রাণটা যাতে তেলের সাথে ভালো মিশে যায়। এরপরে দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ এবং টমেটো কুচি। এগুলো দিয়ে একটু ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। এখানে কিন্তু লবণটা আমি অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে একটু সফট হওয়ার জন্য। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে আদা রসুনের পেস্ট এবং হলুদ মরিচ অ্যাড করে দিয়েছি। বাকি যে মশলাগুলো সবগুলো এখানে দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে সবসময় আমি একই কথা বলি যে মশলাটা ভালোভাবে কষাতে হবে। এটা হচ্ছে, এই কথাটা কেন বলি, সত্যি কথা বলি যে মশলাটা কষালে কিন্তু আপনার যে কোনো খাবারের স্বাদ বেড়ে যাবে। এখন আমি মাংসগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, কারণ এই মশলার মধ্যে আমি এখন এগুলো একটু কষিয়ে নেব। তো এভাবে আমি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দেব। এখান থেকে পানি বের হবে। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এভাবেই সুন্দরভাবে আমি ঢাকনাটা দিয়ে রাখবো। একটু সুন্দরভাবে মিশিয়ে নিব, নেড়ে চেড়ে একদম কুচিয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে রাখবো। দেখতেই পাইতেছেন আমি দিয়ে দিয়েছি এভাবে। আমি এখানে আস্ত 2টা রসুন অ্যাড করে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি রসুন অনেক পছন্দ করি, সেই জন্য দিলাম আর কি। তারপরে আমি কিন্তু ঢাকনাটা দিয়ে রেখেছি। এরপরে ঢাকনাটা উঠালাম, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, পানিও বের হয়ে গেছে। এভাবে আমি এটা কষিয়ে নিব সুন্দর করে। এভাবে আমি অনেক সময় ধরে আসলে মাংসটা আমাকে কষাতে হয়েছে। হাঁসের মাংস যেহেতু যত আপনি কষাবেন দেখবেন ততই স্বাদ বাড়বে। আমি বারবার একই কথা বলি, কারণ কষানোটা এমন একটা ব্যাপার, রান্না বান্নার মধ্যে বেশি মশলাটা কষালে বা আপনি যে খাবারটা রান্না করবেন ওটা কষালে দেখবেন সেই জিনিসটার মজাই আলাদা। তো হাঁসের মাংস এভাবেই আমি রান্না করতেছি। তো দেখেন আমি কষানো প্রায় কিন্তু হয়ে গেছে আমার। রান্নাটা দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ হাঁসের মাংস। তো যাই হোক, আমি এভাবে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে সামান্য পানি আবারও অ্যাড করে দিয়েছি আমি। এভাবে আমি কষিয়ে নিচ্ছি। এমন একটা ব্যাপার, এটা হচ্ছে একদম হাই জাল দিয়ে আসলে রান্না করা যায় না। এটার জালটা একটু মিডিয়াম দিয়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি সব জিনিসগুলোই, যাতে আমার রান্নাটা অসাধারণ হয়, খেতে ভালো হয় এবং গন্ধ না আসে। অনেকেই আছে খাসির মাংস এবং হাঁসের মাংস রান্না করলে ওটা দিয়ে একটা গন্ধ আসে, এই গন্ধটা থাকবে না এভাবে যদি আপনারা রান্না করেন আর কি। আমি যেভাবে রান্না করেছি, আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাইতেছেন অসাধারণ হয়েছে, রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছে, এটা বুঝিয়ে বলা যাবে না। আপনাদের খাওয়াইতে পারলে বুঝতে পারতেন, ভীষণ মজা হয়েছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।